শুরুতেই আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত যে সকল ছাত্র জনতা শহীদ হয়েছেন তাদেরকে তাদের প্রতি গভীরভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। শুরুতে যেই বিষয়টি আমি বলতে চাই সেটা হচ্ছে, দেখেন, এই আন্দোলনটা কিন্তু আমরা ইচ্ছা করে নিজেদের ইচ্ছায় রাজপথে নামিনি। একটি হাইকোর্টের রায় হয়েছে, হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে আমরা খুবই যৌক্তিকভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম। আমরা চেয়েছিলাম যে বৈষম্যমূলক কোটা বাংলাদেশে বিদ্যমান আছে, সেই কোটার যাতে একটা যৌক্তিক সংস্কার করা হয়। এরপরে কিন্তু সরকারের পক্ষ থেকে আমাদেরকে বারবার বিভিন্ন উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে কিন্তু আজকের এই পরিস্থিতি নিয়ে আসা হয়েছে। তারা আমাদেরকে রাজাকারের নাতিপুতি বলে গালি দিচ্ছে। এখন দেখুন, এই বাংলাদেশে 2024 সালে এসে আমি জানি আমি আমার দেশকে কতটা ভালোবাসি। আমার যারা বন্ধু বান্ধব আছে, আমাদের জেনারেশনের তারা পরিচিতপক্ষেই কিন্তু তারা দেশকে ভালোবাসে এবং দেশের জন্য তারা যে প্রাণ দিতে প্রস্তুত আছে। এই ভালোবাসায় কোনো খাদ নেই। না, এই ভালোবাসায় কোনো খাদ নেই। সুতরাং হুট করে কোনো কিছুই হলেই মানে 71-এর সাথে টান দেওয়া, মুক্তিযুদ্ধ বিরোধী, রাজাকার, এই যে ট্যাগিংগুলো ছিল, এই ট্যাগিংগুলোর কারণে কিন্তু আমি মনে করছি যে আজকের এই দেশের এই পরিস্থিতিতে আসতে হয়েছে। আর যে বিষয়টা আমি একটু অ্যাড করতে চাই সেটা হচ্ছে, সবচেয়ে বেশি আমাদের যে খারাপ লেগেছে যে ঘটনাটা সেটা বলি, সেটা হচ্ছে রাজপথে অসংখ্য শিক্ষার্থীকে নির্বিচারে গুলি করে, নিরস্ত্র ছাত্র জনতা ছিল, তাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছিল, তাদের উপরে নির্মম নির্যাতন করা হচ্ছিল, ইন্টারনেট বন্ধ করে দিয়ে ডিজিটাল ক্র্যাকডাউন চালিয়ে যাতে এই সংবাদগুলো কোনো মাধ্যমে কেউ কোনোভাবে প্রকাশ করতে না পারে, মিডিয়ার মুখ চেপে ধরা হয়েছিল যাতে মিডিয়া কোনো কিছু প্রচার না করতে পারে। এর মধ্যে তিনি কি করলেন? তিনি মেট্রো রেল দেখে কান্না শুরু করলেন। এখন দেখুন, বঙ্গবন্ধুর যেই বাংলাদেশ রাষ্ট্র গঠনে বঙ্গবন্ধুর যে ভূমিকা, সেটি আসলে প্রশ্নের ঊর্ধ্বে। এখন যদি সাপোজ আমি উদাহরণ বললাম যে আজকে 15ই আগস্ট কিছুক্ষণ পরে হয়ে যাবে। এখন যদি আমি বলি 1975 সালে 15ই আগস্টে যেই ধানমন্ডির 32 নম্বর বাসায় যারা হামলা করেছিল, বঙ্গবন্ধু পরিবারের শহীদ হয়েছে, তাদের প্রতি আমার কোনো আফসোস নাই। সেই বাসাটার আসলে যেই গুলির কারণে যেই গ্লাসটি ভেঙে গেছে, দরজাটা ভাঙা হয়েছে, আমি যদি বলি এইগুলোর কারণে ওই বাসাটার নান্দনিকতা নষ্ট হয়েছে এবং আমি যদি সেই জন্য খুব কান্না করতে থাকি, তাহলে আসলে তার কেমন ফিল হবে? যারা আওয়ামী লীগের অনুসারী আছে কিংবা যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আজকে কেমন মনে হবে যদি আমরা এই কথাটা বলি যে 15ই আগস্টে যে ধানমন্ডির 32 নম্বর বাড়িতে জিনিসপত্র ভাঙচুর করা হয়েছে, আমার কষ্ট লাগছে তার যে ওই বাড়িটির নান্দনিকতা নষ্ট হয়েছে, এই জন্য যদি আমি খুব কান্না করতে থাকি, তাহলে সেটা তাদের ইমোশনের জায়গা থেকে, বা আমি একজন মানুষ হিসেবে আমি কি এই আফসোসটা করতে পারি কখনো? আমার অবশ্যই করা উচিত যারা মারা গেছে, যারা শহীদ হয়েছিল, তাদেরকে নিয়ে আমার শোক প্রকাশ করা, তাদের জন্য আমাদের ব্যথিত হওয়া। কিন্তু যখন এই 24 সালে এসে শিক্ষার্থীদেরকে তিনিই তো হুকুম দিয়েছেন, তিনি হুকুম দিয়ে শিক্ষার্থীদের নির্বিচারে হত্যা করলো, গণহত্যা চালালো, এরপরে সে আবার মেট্রো রেলের জন্য মায়া কান্না করছে। মেট্রো রেল যে উন্নয়ন আছে, ধরেন যে সাপোজ মানলাম মেট্রো রেল, যদিও মেট্রো রেলের যে সহিংসতা হয়েছে সেটার সাথে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পৃক্ততা নেই, সেটা আমরা বলেছি। এখন দেখুন, যদিও সম্পৃক্ততা নেই, তাহলে মেট্রো রেল পুড়িয়ে দিয়েছে, মেট্রো রেল আবার করা যাবে, কিছুদিনের মধ্যে মেট্রো রেল আবার চালু হবে। কিন্তু যে সকল শিক্ষার্থী ভাইকে শহীদ করা হয়েছে, তাদেরকে কি আমি ফিরিয়ে আনতে পারবো? মুগ্ধ পানি লাগবে বলতে বলতে শহীদ হয়েছে, আমি কি মুগ্ধের এই আওয়াজটা আবার শুনতে পারবো? কখনোই পারবো না। সুতরাং এই যে তাদের যে মায়া কান্না, যে আমার আসলে দেশের উন্নতির ক্ষতি করা হয়েছে, মানে দেশের একদম চলে গেছে, আর আপনারা যে জীবনগুলো কেড়ে নিলেন, সে ব্যাপারে আপনাদের একটু আফসোস নেই, এই কারণে কিন্তু আজকের এই পরিস্থিতি দেশের।